হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু চেস ইউর ড্রিমস। আমি রিম্পা। এর আগে আমরা করেছিলাম বর্গ এবং বর্গমূল চ্যাপ্টারটা, আর আজকে করব ঘন এবং ঘনমূল, সাথে বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল সমস্তটারই যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো আমরা আজকে করব, মানে যেরকম টাইপের অঙ্ক তোমাদের এক্সামে আসতে পারে, ঠিক আছে? কারণ এর আগে বর্গ বর্গমূলের আমাদের অঙ্কগুলো করিনি, জাস্ট আমরা কনসেপ্ট বলেছিলাম এবং কিছু শর্ট ট্রিক বলেছিলাম। তো যারা দেখো নি ক্লাসটা দেখো, তারপর ঘন ঘনমূল করে ফেলো। তো দেখো, ঘনকে ইংলিশে কি বলে সেটা তোমাদের জানতেই হবে। ঘনকে ইংলিশে বলে কিউব, আর ঘনমূল কিউব রুট। একই রকম বর্গ আর বর্গমূলের ক্ষেত্রে বর্গের জায়গায় আসছে ঘনটা, আর বর্গমূলের জায়গায় ঘনমূল। কিরকমটা এর চিহ্নটা কিরকম হয়? দেখো, বর্গমূলের চিহ্ন এরকম ছিল, আর ঘনমূলের চিহ্ন এখানে একটা 3 বসে যাবে, ঠিক আছে? মানে আগে কি হচ্ছিল, জোড়ায় জোড়া জোড়াতে এখানে যদি ধরো 4 থাকছে, 4 মানে কি 2 গুণ 2, এখানে দুটো থাকলে একটা বের হচ্ছিল, কিন্তু এখানে দেখো যদি 8 থাকে তাহলে হবে 2 গুণ 2 গুণ 2, এই 3টে থাকলে একটা বের হবে। এটার মানে হচ্ছে কোনো একটা ধরো এখানে এক্স রয়েছে, তাহলে এক্স এর পাওয়ারে 1/3, আর রুট মানে কি ছিল, এক্স এর পাওয়ারে 1/2, ঠিক আছে? এটা হচ্ছে ঘনমূল। ওকে, বোঝা গেল? আর ঘন মানে কি, কিউব করতে হবে তোমায়, কিউব করতে হবে। তার মানে আমি যদি পারি 2 এর ঘন কত, তাহলে 3টে 2 গুণ করতে হবে, সিম্পল। 2 2 গুণে 4, 4 2 গুণে 8, এই হয়ে গেল ঘন। তো চলো আমরা এবার কিছু অঙ্ক দেখে নিই। তো দেখো, ঘন জানার আগে আমাদের কিন্তু এগুলো জানা প্রয়োজন। 1 থেকে 10 অবধি আমাদের এগুলোর ঘন কিন্তু মুখস্থ করে রাখতে হবে। যেমন বর্গর ক্ষেত্রে আমি বলেছিলাম 1 থেকে 30 অবধি তোমরা মনে রাখবে, আর এখানে ঘনর ক্ষেত্রে 1 থেকে 10 অবধি রাখলেই এনাফ, ঠিক আছে? তো দেখো, 1-এর কিউব আমি একটা বক্স করে লিখে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এটা করে ফেলতে পারো। পড়তে তো হবে এবং মুখস্থ তো করতেই হবে, নাহলে কিন্তু অনেক আটকাবে অঙ্কতে গিয়ে, ঠিক আছে? তো তোমরা চটপট এটা মুখস্থ করে নাও। দেখো, 1-এর কিউব মানে 1, 2-এর কিউব মানে 8, 3-এর কিউব মানে 27, 4-এর কিউব মানে 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 216, 7-এর কিউব 343, 8-এর কিউব 512, 9-এর কিউব হচ্ছে 729, আর 10-এর কিউব 1000। তাহলে দেখো, এই সংখ্যাটাকে কি বলছি আমি? ঘন। 1-এর ঘন কত? 1। 2-এর ঘন করলে কত হয়? 2-এর ঘন করলে হয় 8। সেরকম 3-এর ঘন করলে হয় 27, ঠিক আছে? এভাবে এগুলোকে আমরা বলছি ঘনফল। ওকে, ঘনফল বলছি। তো হয়ে গেল। আবার আমরা যদি উল্টোভাবে ভাবি যে 512, এই যে 512-র ঘনমূল কত, তাহলে বলবো 8, ঠিক আছে? তাহলে এবার দেখো, 15-এর কিউব বার করতে বলেছে, তাহলে এগুলো আমরা কি করে করব ভালো করে বোঝো। আমি কিন্তু দেখো, 15-র কিউব মানে কি 3টে 15-র গুণফল। এবার 15 15 তো আমরা জানি যে হয় 225 গুণ 15, এইবার এটাকে গুণ করতে হবে, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। বা এর থেকে যদি বড় সংখ্যা থাকে, তুমি নাই 15 15 গুণ করে মুখে করে দিলে, কিন্তু যদি কোনো বড় সংখ্যা রয়েছে, ধরো 98 রয়েছে, তখন কি করে করবে? ঠিক আছে, 98-এর কিউব তখন কি করে করবে? দুই অঙ্কের সংখ্যার আমি ঘনফলের সঠিক কিছু দেখাচ্ছি, ঠিক আছে? ফার্স্টে কি করবে, এই দেখবে যে দুটো তো সংখ্যা বললাম 2 অঙ্কের ক্ষেত্রে, তাহলে একটা হচ্ছে এককের ঘর, একটা দশকের ঘর। এই দশকের ঘরে কত আছে সেটা দেখবে, দশকের ঘরে কত আছে 1। তো আমি করে দেবো কি, ফার্স্টে 1-এর কিউব, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ঠিক আছে? ফার্স্ট স্টেপ 1-এর কিউব আমি মনে মনে তো পারবো করতে, কত হয়? 1-এর কিউব করলে হয় 1, তাই তো? 3টে 1-এর গুণফল 1। তারপরে এখানে কত করবে, এখানে লিখবে 1, 1-এর সাথে গুণ করবে কত, এইখানে যেটা সংখ্যাটা আছে দেখো, এককের ঘরে কত আছে 5, আর দশকের ঘরে যেটা আছে সেটা নিচে লিখবে, জাস্ট এটা গুণ করে দেবে, মানে 5 কত হয়ে যাচ্ছে 5, একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখবে। তারপরে আবার এইখানে যেটা পেলে 5 পেলে, 5-এর সাথে আবার কত গুণ করবে, 5/1, 5 5 কত হয়ে যাচ্ছে 25। তারপরে আর একটা ঘর লিখবে 25, 25-এর সাথে আবার কত গুণ করবে, 5/1, তাহলে 5 25 125। এটুকু ক্লিয়ার? ফার্স্টে ক্লিয়ার? কি করলাম আর একবার বলছি। প্রথমে দশকের ঘরে যেটা আছে সেটা লিখে নেবে 1, 1-এর কিউব, এই 1-এর সঙ্গে গুণ করতে হবে কিছু একটা, কি গুণ করতে হবে, একক বাই দশক, একক 5, দশক হচ্ছে 1, ঠিক গুণ করলাম, যেটা পেলাম তারপরেরটা সেটার সঙ্গে ঠিক একই রকমভাবে 5/1 গুণ করে দিলাম, পেলাম 25।
আবার 25-এর সাথে 5/1 গুণ করে দিলাম, পেলাম 125। ওকে, এবার এই মাঝে যে দুটো ঘর আছে দেখো, এই যে অন্য কালি ইউজ করলে সুবিধা হবে বুঝতে, এই যে এই ঘরটা আর এই ঘরটা এটা ডাবল করে দিয়ে নিচে লিখে দেবো। তাহলে 5-এর ডাবল কত? 10। ঠিক আছে, 5-এর ডাবল হচ্ছে 10, আর 25-এর ডাবল কত? 50। এই 50 লিখে দিলাম এখানে। এইবার যোগ করব। কি করে যোগ করব? দেখো এখানে কটা আছে, আমরা এটাকে ভাববো একটা ঘর, মানে এটাকে ভাববো একটা ঘর, এটাকে ভাববো একটা ঘর, এটাকে ভাববো একটা, এটাকে একটা। তাহলে কি হবে? 5 দেখো এককের ঘর থেকে এখানে আছে 125, তাহলে আমরা শুধু এককের ঘরটাই লিখবো 5। পড়ে থাকলো কত? 12। এই 12টা এখানে গিয়ে ক্যারি হয়ে যাবে, বাবা হাতে ধরবো এখানে। তাহলে 50, 60, 70, 80, আর 7 5-এ 85, 87, 87 7 হলো। দেখো 87 হয়েছে, তো 87 7, আমরা শুধু এককের ঘরটা লিখবো বললাম, তাহলে 7 ক্যারি হয়ে গেল কত? 8। এখানে 8। তাহলে দেখো 10 আর 8-এ 18, 18 আর 5-এ হচ্ছে 23, তাহলে 23-এ লিখবো কত? 3। পড়ে থাকলো 2, 2 আর 1-এ কত? 3। তাহলে আমাদের অ্যান্সার দেখো 3375। দেখে মনে হচ্ছে আমি অনেকটা বললাম, তার জন্য দেখে মনে হতে পারে বড়, কিন্তু একদমই নয়, এটা বড় নয়। তোমরা তারপর এটা দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি প্রথম স্টেপে আমাদের কি করতে হবে? এই যে দশকের ঘরে যেটা আছে সেটার কিউব করে দিতে হবে। তাহলে কত হয়? 2-এর কিউব করলে হয় কত? 8। এরপরের ঘর কি করব? 8-এর সঙ্গে কত গুণ করব? এই একক বাই দশক, এটাকে 2 হবে। দেখো এই একক বাই দশক করলে 2 হচ্ছে, তার মানে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। 8 দুগুণে 16 হয়ে গেল 16। তারপরেরটা আবার 2 দিয়ে গুণ করতে হবে। 16 দুগুণে মুখে হয়ে যাচ্ছে 32, তারপরে আবার 2 দিয়ে গুণ করতে হবে। 32 দুগুণে 64। ঠিক আছে, মানে 4/2 দিয়ে আমরা গুণ করছি। এবার 16-র এখানে ডাবল লিখবো। 16 ডাবল 32 হয়, 32-এর ডাবল 64 হয়। এই 64 লিখে দিলাম। এবার যোগ করে দেবো 4, 6টা চলে যাবে ক্যারি, এই 6 ক্যারি গেল, তাহলে 4 5 6, আর 6-এ 12-র 2, হাতে থাকলো 1, 6 7 8 9, আর 1-এ হচ্ছে 10, তার মানে এই 10টা এখানে গিয়ে ক্যারি হয়ে যাবে। এই 10 ক্যারি করে দিলাম, 6 7 8, 8 লিখে দিলাম, আর এখানে 3 4 5, 3 4 5, এই 5টা এখানে চলে যাবে। 5 আর 8-এ কত হয়ে যাচ্ছে? 13। তাহলে আমার এটার অ্যান্সার হচ্ছে এটা 1,38,024। এখনো যদি ক্লিয়ার না হয় দেখতে পারো, আরও অঙ্ক রয়েছে। তাহলে দেখো এটার ক্ষেত্রে কি করব? 5-এর কিউব, 5-এর কিউব করলে কত হয়? 125 হয়। তারপরে কি করব? 125-এর সাথে আমাকে কত গুণ করতে হবে? 6/5, একক বাই দশক, 5 25 125, তাই তো? 5 25 125। আচ্ছা ঠিক আছে, তাহলে 6 25 কত হয়? 150। এখানে লিখে দেবো 150। এরপর এটা কি করব? 150-র সাথে 6/5 গুণ করব। 5 দিয়ে গুণ করব, কত হয়? 30, 3 6 18, 180 হচ্ছে। তারপরে কি করব? 180-র সাথে গুণ করব 6/5। দেখো 5 5 3 5 15, 16 17 18, 3 0 5 6 30, 3 5 15, ঠিক আছে, 5 6 30, তাহলে 6 6 34-এর 6, হাতে থাকলো 3 3 6 18 19 20 21, 216। ওকে, 216। 150-র ডাবল এখানে লিখে দেবো 300, আর 18 দুগুণে 36, 360 ডাবল লিখে দিলাম। এবার যোগ করব 6, 21 পড়ে থাকলো এখানে ক্যারি, 21 এখানে লিখে দিই। তাহলে হচ্ছে দেখো এখানে 1 যোগ করলে 6 8 আর 2 10, 10 আর 6 16, 16 6, এখানে হাতে 1 থাকলো, 3 4 1 5, তাহলে এখানে 56 হলো। এই 56টা কি হয়ে যাবে? এখানে চলে যাবে, তো ক্যারি হয়ে যাবে 56টা। তাহলে আমার এখানে 56 লেখার দরকার নেই। বোঝা গেল? এই 56টা আমি একবার এখানে ক্যারি লিখে দিলাম। এরপরে দেখো যোগ করব, 6 হলো, এখানে 5 5-এ 10-এর 0, হাতে থাকলো 1 3 4 1-এ 5, তাহলে 50 আসলো। শুধু এককের ঘরটা লিখে দিলাম 6, এবার 50টা হয়ে যাবে ক্যারি, এই 50টা এখানে লিখবো। তাহলে পাচ্ছি 5 7 1। তো আমার এই 56-র কিউব করলে অ্যান্সার হবে 1 7 5 6 1 6। ওকে, এটাই হবে অ্যান্সার। চলো তারপরে কি আছে দেখে নিই। 93-এর আছে। 93 9-এর কিউব করতে হবে। 9-এর কিউব করলে 729 হয়। কি বললাম? 1 থেকে 10 অবধি তোমাদের মুখস্থ করতে হবে কিউবগুলো। তো আশা করছি করেছো, তাই জন্য যদি না করো তাহলে 9 9 81, 81-কে আবার
সরি 9 দিয়ে গুণ করতে হবে, 9 9 8 9 72, এইভাবে গুণ করে তোমাদের লিখতে হবে। ওকে, 729। এবার 729-এর সাথে কি করব, 3 9 উপরে 3 নিচে 9, তার মানে সবগুলোর সাথে 1-এর 3 গুণ করতে হবে। তাহলে এটাকে 3 দিয়ে যদি কাটো কত আসছে, 3 দিয়ে কাটলে সরি 3 2 6, 3 4 12, 3 3 243 আসছে। তো 243 এখানে লিখে দেব। তারপর এটা কি করব, 243-এর সঙ্গে 1/3 গুণ করবো। এই যে 3/9 করলে কত হয়, 1/3, তাই জন্য 1/3 করে দেবো। 3 8 24, 81 হচ্ছে এই 81। তারপর আবার 81-কে 1/3, তার মানে হচ্ছে কত, 27। তো 27টা এখানে লিখে দেব। এই হলো 243-এর ডাবল করব, 6 2 দিয়ে 4 2 8, এখানে 4। তাহলে এটা হচ্ছে 81 ডাবল করলে 2 আর 2 16, 162 হচ্ছে। ওকে, এবার এখানে 7 নেমে আসলো, 2টা চলে গেল ক্যারি, 2 এ 2 এ 4, 1 এ 5 হলো। আর এখানে দেখো আছে কত, 8 আর 6 এ 14 4, হাতে থাকলো 1, তাহলে এখানে আছে 2, তার মানে 24। 24টা চলে যাবে এখানে, 24 লিখে দিলাম। তাহলে এখানে আসছে কত, 6 7 8 9 10 11 12 13, 13 3 থাকলো, হাতে থাকলো 1, 8 আর 4 এ 12, 13 14 15, তাহলে 15টা আমি এখানে লিখে দিই একবারে, যেহেতু ক্যারি চলে যাবে ওখানে। 15 5, হাতে থাকলো 1 4 5 6, 1 এ 7, এই হলো 75। এবার এটা যোগ করবো, 14 4 হলো, হাতে থাকলো 1, 10 0, এখানে 8। তাহলে দেখো 93-এর কিউব করলে কত সহজে পাচ্ছি এটা। তো এটাই হচ্ছে 93-এর কিউব। দেখো দশমিকে রয়েছে 3.9-এর কিউব। তো দশমিক আগে ভাববে নেই, ভাববে 39 রয়েছে, ঠিক আছে। তো এটা যেভাবে করে 3 3 9, 3 9 27, মানে 3-এর কিউব করলে হচ্ছে 27। 27কে কি করবে, 9/3 করবে, মানে 3 দিয়ে গুণ করতে হবে তোমাকে সবগুলোর সাথে, তাই তো। 27কে 3 দিয়ে গুণ করলে 3 7 21-এর 3 7 21-এর 1, থাকলো 2 8, 81 হচ্ছে। তারপরে 81-কে কী করতে হবে, আবার 3 দিয়ে গুণ করতে হবে, 243 হচ্ছে। 243-কে আবার 3 দিয়ে গুণ করতে হবে, 729 হচ্ছে। ওকে, দেন কি করবো, 81 ডাবল করলে কত হয়, 2 162 হয়। এটা ডাবল করলে কত হয়, 6 8 4। যোগ করবো, দেখো 9, এখানে 9 নেমে আসলো, তাহলে 72 হয়ে গেল এখানে ক্যারি। তো 6 7 8 9 10 11-এর 1, হাতে থাকলো 1, তো একটা এখানে লিখছি। তাহলে দেখো 8 আর 4 12, 12 আর 1 13, 13 আর সাথে হচ্ছে 20, 20 শূন্য, হাতে থাকলো সরি শূন্যটা আমি এখানে লিখে দিই একেবারে, যেহেতু এটা ক্যারি চলে যাবে এখানে, তাহলে শূন্যটা লিখবো না, তাহলে শূন্য লিখে দিলাম। হাতে কত থাকলো, 2 রয়েছে হাতে, 20 হয়েছে যেহেতু 2, তাহলে 4 5 6 7 8, তাহলে এখানে হয়ে যাচ্ছে 8। ওকে, এবার আমরা এটা যোগ করবো, 2 আর 1 3 হয়ে গেল এখানে, আর 8 8 16, 16 আর 6 17 18 19 20 21 22-এর 2, 22-এর 2 এখানে লিখে দিই। হাতে থাকলো কত, 2, 2 আর 1 3, এই 3, তাহলে এখানে আসছে 9, এখানে আসছে 5। তাহলে দেখো 39-এর কিউব করলে তো এটা আসছে, কিন্তু আমাদের তো দশমিক রয়েছে একটা, এটা মানে কি 3.9-এর কিউব মানে কি 3.9-এর গুণফল। তাহলে দশমিক আমরা তত ঘর আগে দিই, মানে ডান দিক থেকে 1 ঘর আগে দেখো দশমিক আছে, তাহলে টোটাল কত ঘর আগে দশমিক আছে, এখানে 1 ঘর, এখানে 1 ঘর, এখানে 1 ঘর, টোটাল 3 ঘর আগে দশমিক। তাহলে আমাদের এখানেও দশমিক বসবে 3 ঘর আগে, 1 ঘর 2 ঘর 3 ঘর, দশমিকটা এই জায়গায় বসবে। তাহলে 59.319 হবে অ্যান্সার। চলো তারপরে দেখে নিই। দেখো এইভাবে দশমিকের থাকলে আর কোনো ব্যাপার না, শুধু দশমিকটা গুনে নেবে ক ঘর আছে, ঠিক তত ঘর আগে দশমিক বসিয়ে দেবে। এবার দেখো একটু ব্যতিক্রম রয়েছে, সমস্ত অঙ্কের ক্ষেত্রেই হবে 2 অঙ্কের, শুধু এরকম যেগুলো শূন্য রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ওই নিয়ম খাটবে না। তো এই শূন্য থাকলে তো আমাদের অন্য কিছু ভাবার দরকার নেই। কীভাবে করবো আমরা, 10-10-এর কিউব মানে 10 গুণ 10 গুণ 10, তাহলে এটা করলে কি হয়, 1, কটা শূন্য হবে, 1-এর পরে এইগুলো গুণ করে নেব, 1 1-কে 1 1 1-কে 1, তো তারপরে 3টে শূন্য হয়ে গেল। এখানে 60 গুণ 60 গুণ 60 কিউব করলে আমরা জানি কত হয়, 3টে 6 গুণ করলে 216, তারপরে কটা শূন্য বসবে, 1 2 3, 3টে শূন্য, এই 3টে শূন্য বসে গেল। তাহলে এখানে 90, 3টে 90-এর গুণফল, 9-এর কিউব করলে কত হয়, 729, তারপরে কটা শূন্য হয়ে যাবে, 3টে শূন্য। এবার যদি থাকে 200, এরকম 2000-এর কিউব,
তখন কী করবে, 2 কিউব করলে কত হয়, 8 হয়। সাথে কটা শূন্য হবে, এই যে এক, 3টে হলো, আবার 3টে, আবার 3টে, যেহেতু কিউব রয়েছে 3বার গুণ করতে হবে, তাই না? তাহলে 3বার 2000 গুণ করলে এটা একবার 2000-এর জন্য এই 3টে শূন্য, আর একটা 2000-এর জন্য এই 3টে শূন্য, আর একটা 2000-এর জন্য এই 3টে শূন্য। তো এটাই হবে, ঠিক আছে? এভাবে করে ফেলবে। আর দেখো 112, এবার আসছে 3 অঙ্ক ক্ষেত্রে তো ঘন সেরকম শর্ট ট্রিক নেই। তো এটা কি করবে, আগে 112 3 অঙ্কের তো স্কোয়ার করা শিখে নিয়েছো, আগে স্কোয়ার করে নেবে, যেটা হবে সেটার সঙ্গে আবার 112 গুণ করতে হবে। এছাড়া কোনো শর্ট ট্রিক আমার কাছে জানা নেই। তো তোমরা এভাবে করবে 3 অঙ্কের ক্ষেত্রে, আমি বলতে পারছি না সেরকমভাবে। এবার দেখো ঘনমূলে আসছে। ঘনমূল মানে আমরা ইংলিশে যেটাকে বলি স্কোয়ার রুট। তো সরি, ভুল লিখেছি, ঘনমূল তো কিউব রুট হবে, একদম ঘনমূল হবে কিউব রুট, আর স্কোয়ার রুট নয়, একদম সরি, ঘনমূল হচ্ছে কিউব রুট। তো দেখো আমি এখানে একটা ছক করে নিয়েছি, ছকে কি দেয়া আছে, যে পূর্ণ ঘন সংখ্যার একক স্থানীয় অঙ্ক আর ঘনমূলের স্থানীয় অঙ্ক পূর্ণ ঘন সংখ্যা। মানে ধরো 1-এর কিউব করলে আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে একটা কি পূর্ণ ঘন সংখ্যা, তাহলে পূর্ণ ঘন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 1 হয়, তাহলে ঘনমূলের একক স্থানীয় অঙ্ক হবে 1। কিরকম একটা বড় সংখ্যা দিয়ে দেখো, ধরো 6-এর কিউব করলে কত হয় আমরা জানি, 216 হয়। তাহলে এই পূর্ণ ঘন, এটা তো পূর্ণ ঘন সংখ্যা, এই পূর্ণ ঘন সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত, 6। দেখো একক স্থানীয় অঙ্ক 6, একক স্থানীয় অঙ্ক যদি 6 হয়, ঘনমূল, এই যে ঘনমূল কোনটা, এই 216-র ঘনমূল করলে কত হয়, 6 হয়। 216-র ঘনমূল করলে 6 হয়। তাহলে 216-র এই 6-এর একক স্থানীয় অঙ্ক কত হচ্ছে, 6। অন্যটার ক্ষেত্রে দেখো, ধরো 9-এর ক্ষেত্রে 9-এর কিউব করলে কত যায়নি আমরা, 729। দেখো এখানে একক স্থানীয় অঙ্ক 9, আবার এখানে ঘনমূলের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9। কিন্তু তুমি যদি 7-এর ক্ষেত্রে দেখো, 7-এর কিউব করলে হয় 43। তাহলে দেখো এখানে ঘন ফলে 3 রয়েছে, ঘনফলের একক অঙ্ক 3, এই যে কোথায় গেল, পূর্ণ ঘন সংখ্যার একক স্থানীয় অঙ্ক, পূর্ণ ঘন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যে 3, পূর্ণ ঘন সংখ্যার একক স্থানীয় যদি 3 হয়, তার ঘনমূলের স্থানীয় অঙ্ক হবে 7। ঠিক আছে? এভাবে তোমাদের এই ছক যদি না মনে রাখতো তাতেও কোনো ব্যাপার নেই, তোমাদের কিন্তু মনে রাখতে হবে কোনটা, ওই যে কিউবগুলো, যে 1-এর কিউব 1 থেকে 10-এর যে কিউবগুলো আমি লিখে দিয়েছি, ওগুলোকে তোমাদের মনে রাখতে হবে। এইগুলো না জানলে কিন্তু ঘনমূল বার করাটা একটু কঠিন হয়ে যাবে। ঘনমূল খুব ইজিলি তোমরা যে কোনো সংখ্যা বার করতে পারবে। দেখো প্রথমে 4টে সংখ্যা রয়েছে, তো 4টে সংখ্যা থাকলে আমরা আগে কি করে নেব, 3টে করে আলাদা করে নেব। দেখো তাহলে এখানে তো 3টে পাচ্ছি না, এইখানে একটা 3টে পাচ্ছি, আর এখানে একটা সিঙ্গেল থেকে যাচ্ছে। স্কোয়ারের ক্ষেত্রে দুটো করে নিয়েছিলাম, কিন্তু আমরা কিউব করছি বলে 3টে করে নেব। এখানে দেখো 3 রয়েছে, তার মানে আমাদের কত হবে এখানে, এই যে 3 থাকলে কত হয়, এটা পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3। 3 থাকলে কত হয়, এই যে 7, ঘনমূল 7। তোমরা কিন্তু এটা বারবার বলছি, এই সবটাই যে মনে রাখতে হবে তার কোনো ব্যাপার নেই, তোমরা ওই যে 1 থেকে 10-এর কিউব মনে রাখলেও হবে। ঠিক আছে? তাহলে এখানে হলো 7 হয়ে গেল। এটার কোনো কিন্তু অল্টারনেটিভ নেই, অর নেই, বর্গের ক্ষেত্রে কিন্তু ছিল, বর্গমূলের ক্ষেত্রে, তাই না? এবার 4, দেখো 4 এখানে তাহলে আমি কি বসাবো, দেখো 1-এর কিউব করলে হয় 1, 2-এর কিউব করলে দেখো ডিরেক্ট 8 হয়ে যাচ্ছে, 8টা কি হয়ে যাচ্ছে, 4-এর থেকে বেশি, তাহলে বেশি নিলে তো হবে না, আমরা কমটা নেব, 1 নেব, তাহলে এখানে হয়ে যাবে 1। তাহলে 4913-র ঘনমূল কত হয়, 17 হয়। ওকে, ক্লিয়ার? তারপর এটা দেখে নি কি আছে, এখানে এটা আছে, দেখো এখানে রয়েছে 167, আর এখানে রয়েছে 12। তাহলে দেখো শেষে রয়েছে কত, 7, শেষে 7 থাকলে কত হয়, এখানে দেখো এটা হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা, তাহলে আমাদের ভাবতে হবে পূর্ণ ঘন সংখ্যা 7 কখন হয়। দেখো 27 থাকলে কি, এটা পূর্ণ ঘন সংখ্যা 7, 7 থাকলে কত হবে 3, তাহলে এখানে হচ্ছে 7 থাকলে 3, আর এখানে 12 আছে, এই যে 2-এর কিউব করলে 8, আর 3-এর কিউব করলে হয়ে যাচ্ছে 27, হয়ে যাবে কত 8, 8-এর ক্ষেত্রে 8-এর জন্য এখানে হবে কত 2, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 23। ঠিক আছে, চলো তারপরটা দেখে নিই। এখানে রয়েছে দেখো এটা 3টে করে আগে নেবো, এই 3টে হলো, আর এখানেও দেখো আমরা 3টে পাচ্ছি।
তাহলে লাস্টে 7 রয়েছে, 7 থেকে আমার আগের অঙ্কটার ক্ষেত্রে করলাম কত 3 হবে। আর এখানে আছে 250। আমরা যদি 6-এর কিউব করি হয় 216, আর 7-এর কিউব করলে হয় 343। দেখো বেশি হয়ে যাচ্ছে 343, তাহলে আমাদের যে দিতে হবে 6 দিয়ে, তাহলে এখানে পাচ্ছি 6। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 63। বোঝা গেল? তারপরেরটা দেখি, যদি ক্লিয়ার না হয় তারপরেরটা আবার দেখো। এই যে 3টে রয়েছে, এখানে 3টে, এখানে 3টে। দেখো এখানে পূর্ণ ঘনের শেষে লাস্টে রয়েছে 8। তাহলে আমাদের ভাবতে হবে 8 থাকলে কোনটা হয়। দেখো 8, 2 এর কিউব, খুব ইজিলি 2 এর কিউব হচ্ছে 8। তাহলে এখানে বসে যাবে কত 2। আর এখানে 778 আছে। দেখো 7-এর কিউব করলে তো 343, 8-এর কিউব করলে হয় 512, আর 9-এর কিউব করলে হয় 729, আর 10-এর কিউব করলে হয়ে যায় 1000। ঠিক আছে, তাহলে আমাদের 729 আসছে। দেখো এটা 729, 778-এর কাছে একদম। তাহলে আমরা নেব 9-এর কিউব, মানে এখানে নিয়ে নেব 9। তাহলে এটার বর্গমূল এটার ঘনমূল করলে হয় 92। তারপরে দেখো আরেকটা রয়েছে, এখানে 3টে করে আগে নিয়ে নেব। তাহলে এখানে 3 রয়েছে, এখানে 3 মানে এটা পূর্ণ ঘনের, ভালো করে মনে রাখবে পূর্ণ ঘনের কিন্তু 3। তাহলে 3 থাকলে হয় কত 7, যেহেতু 7-এর কিউব করলে 343 হয়, তাহলে 3 থাকলে হয়ে যাচ্ছে 7। আর এখানে 912 রয়েছে। তাহলে 912 থাকলে আমরা কি করব, এখানে 9-এর কিউব করলে হচ্ছে 729, আর 10-এর কিউব করলে তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 নিয়ে নেব। তাহলে এটার অ্যান্সার হবে 97। দেখো কিছু হোমওয়ার্ক রয়েছে, ঘন নির্ণয় করবে আর ঘনমূল নির্ণয় করবে। এই হোমওয়ার্কগুলো করে ফেলবে বাড়িতে, তাহলে আরও ক্লিয়ার হবে তোমাদের। ঠিক আছে, এবার চলো আমরা অঙ্কে যাই। অঙ্কটায় রুটের মধ্যে কিন্তু এই রুটগুলো রয়েছে, তাহলে আমাদের আগে এই ভেতরের যে রুটগুলো আছে সেগুলোর কাজ করতে হবে। তাহলে ফার্স্ট এই রুটটা লিখে নিই, দিয়ে এবার এই 1, 7, 9, 5, 6 এটার আমাদের দেখো বর্গমূল করতে হবে। তাহলে কি করে করব, আমরা তো শিখেছি দুটো দুটো করে নিয়ে নেবো, আর এখানে 3টে রয়েছে থাক। তো এখানে 6 রয়েছে, 6 থাকলে কত হয়, 6 থাকলে দেখো একটা হবে 6 হবে, একটা 6 হলে আর একটা কত হয়ে যাবে 4। ঠিক আছে, মানে দুটোর যোগফল করলে কত হয় 10 হয়, অর 6 বা 4 হচ্ছে। আর এখানে দেখো 179 রয়েছে, তুমি যদি 13 স্কোয়ার করো কত হয় 169 হয়। তারপরে 14 স্কোয়ার যদি করো বেশি হয়ে যাবে 196, তাহলে আমরা নেবো কত 13 স্কোয়ার নেব, তাহলে এখানে হয়ে যাবে 13। তাহলে হবে 136 না 134, এটা কি করে বুঝবো, 13-র সাথে আমাদের গুণ করতে হবে কত 14, 13-র পরেরটা কত 14, 13 থেকে 13-র পরেরটা 14 গুণ করে নেব। তাহলে দেখি কত হয়, 3, 4, 12, 2 হাতে থাকলো 1, সরি 13কে তুমি একবারে 4 দিয়ে গুণ করে দিতে পারো, 4, 13, 52, আর 13 একে 13, তাহলে 2, 8, 1, 182 হচ্ছে। দেখো 182 তো বড় হয়ে যাচ্ছে এটার থেকে, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ছোটোটা 134। এখানে লিখে দিলাম 134 যোগ 240, এটার ক্ষেত্রে দেখা যায় 240, 25 রয়েছে, এই 25 আলাদা করে নিলাম। তাহলে 5 আছে, তার জন্য এখানে 5 হবে, বেশি ইয়ে করার দরকার নেই ঝামেলার। আর এখানে 240 হয়েছে, তাহলে দেখো যদি 15 স্কোয়ার করো 225 হবে, আর 16 স্কোয়ার করলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে 256 হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে নেব 15 স্কোয়ার, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে 155। এবার এই দুটো যোগ করে দেবো, তাহলে এখানে আসছে 9, 5 আর 8 হচ্ছে। এখানে দেখো 289, এটাতে একটা এটার বর্গমূল করা যাবে, কত হয়ে যায় 17। তো 269 করলে হয় 17, তাহলে এটার অ্যান্সার আসছে দেখো 17। তো অপশানে তো আমি নেই দেখতে পাচ্ছি, 19 রয়েছে, 256, 155, আবার 289 রয়েছে, তো অপশানে নেই, মনে হচ্ছে যেন কোথাও ভুল লিখেছি, এখানে 17 হবে। ঠিক আছে, চলো এবার তারপরেরটা দেখে নিই। এরকম একটা রয়েছে, দেখো উপরে সব বর্গমূলের চিহ্ন দেওয়া আছে। তো এখানে 196 আছে, আমরা তো জানি 196 বর্গমূল করলে কত হয় 14 হয়। তো আমরা এখানে লিখে দেবো, একবারে লিখে দিই, এখানে 14 হচ্ছে, নিচে আছে 7, আর এখানে 441 রয়েছে, 441 বর্গমূল করলে হয় 21। আমি ওই জন্যই বলেছিলাম যে 1 থেকে 30-এর স্কোয়ারগুলো কিন্তু মুখস্থ করে রাখতে, তাহলে মুখে মুখে হয়ে যাবে। 120, 225 হচ্ছে, 225 বর্গমূল করলে হয় 15। এই হলো, এইবার আমরা এগুলোকে কাটাকাটি করব। দেখো 7 2 14, এই লিখে দিলাম 2, 3 7 21, তাহলে উপরে হয়ে যাবে 3। এবার 15 আছে, 8 15 একেবারে করে দিই 120 হয়, তাহলে এখানে উপরেরগুলো গুণ করে দেবো, 3 2 6, 6 8 48, তাহলে অ্যান্সার হচ্ছে 48। দেখো অপশান এতে রয়েছে। চলো তারপরে কি আছে দেখে নিই।
আবারও একটা বর্গমূলের মধ্যে সব বর্গমূলগুলো রয়েছে। তাহলে সবার আগে আমাকে বাইরেরটাকে করতে হবে, তাই তো? তাহলে 248 যোগ এর মধ্যে আবার এগুলো রয়েছে 51 যোগ, তাহলে 169 আছে, 169 বর্গমূল করলে হয় 13, লিখে দিলাম 13। তাহলে 248 যোগ এখানে এই দুটো যোগ করে দেবো। দেখো 3 আর 1 4 হচ্ছে, এখানে 6, 64, 64 বর্গমূল করলে তো জানি 8 হয়। এখানে 8 যোগ করে দিলে 8 8 16 6, হাতে থাকলো 1 5, 256। তাহলে 16 বর্গমূল করলে হয় 256। অ্যান্সার হয়ে যাচ্ছে 16, অপশান সি। তারপরে দেখো 4টা দশমিক আকারে রয়েছে। এবার ভালো করে একটু বুঝে নাও দশমিক থাকলে কি করবে। রুটের মধ্যে দেখো 2 ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে দশমিক হলে আমাদের দশমিকটা হয়ে যাবে 1 ঘর আগে। তার মানে দেখো তুমি যদি মনে মনে দশমিক 1 আর দশমিক 1 যদি গুণ করো, 1 হয় 1 1 1, তাহলে ক ঘর আগে দশমিক হবে? 2 ঘর আগে দশমিক হবে। তাহলে দশমিকটা এখানে হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটার ক্ষেত্রেও ঠিক তাই। তাহলে এটার ক্ষেত্রে বর্গমূল করলে হবে 0.1, ঠিক আছে, যোগ 0.81, 2 ঘর আগে দশমিক আছে, তার মানে 81 বর্গমূল করলে কত হয়? 9। তাহলে 81 2 ঘর আগে আছে, তো 81-তে 9 9 গুণ করলে তো 81 হয়, তাহলে 1 ঘর আগে দশমিক হবে। তাহলে এখানে 0.9 হচ্ছে। এখানে দেখো 2 ঘর আছে, তার মানে 1.11 বর্গ করলে হয় 121, মানে 121-এর বর্গমূল হয় 11। তার মানে 2 ঘর আগে যেহেতু দশমিক আছে, আমি এখান থেকে 1 ঘর আগে দশমিক দেবো। তারপরে এটা হয়ে যাচ্ছে 1.1। এটা দেখো 4 ঘর আগে আছে, তার মানে আমার হয়ে যাবে কত? 2 ঘর আগে। তাহলে 9-এর বর্গমূল করলে তো 3 হয়, তাই তো? তাহলে 2 ঘর আগে দশমিক হবে, 2 ঘর তো নেই, তার জন্য একটা শূন্য নিয়ে নেবো। তাহলে এখানে 0.03 হয়ে যাবে, যোগ 0.03। ঠিক আছে, এবার এগুলো যোগ করে দিতে হবে। এখানে যে দশমিক বসিয়ে এবার যোগ করবো, এখানে 0.1 আছে, তারপরে 0.9 আছে, 0.1, 0.1, 9 আর 1 10, 11-র 1, হাতে থাকলো 2। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2.13। দেখো অপশান বিতে রয়েছে। চলো তারপরে দেখে নিই 5-এরটা। দেখো 4096 মানে দেয়া আছে যে 64 হয়, 4096 বর্গমূল করলে কিন্তু 64 হয়। এবার দেখো দশমিকটা ঠিক 4096 সবগুলো দেওয়া আছে, কিন্তু দশমিকটা আগে পড়ে করে দেওয়া আছে, দিয়ে বলেছে এর 2 দশমিক স্থান পর্যন্ত মান কত, ঠিক আছে? তো দেখো এখানে তো 64 হয়, এটা আমরা জানি। এখানে ক ঘর আগে দশমিক আছে? 2 ঘর আগে। তাহলে আমাদের দশমিক কত ঘর আগে হবে? 1 ঘর আগে দশমিক হবে, সেটা জানি আমরা। তাহলে 6.4। এটার ক্ষেত্রে দেখো 4 ঘর আগে দশমিক আছে, 4 ঘর আগে দশমিক থাকলে সেটার বর্গমূল করলে হয়ে যাবে 2 ঘর আগে দশমিক। 4 ঘর থাকলে 2 ঘর, 2 ঘর থাকলে 1 ঘর, যদি 6 ঘর থাকে তাহলে হয়ে যাবে 3 ঘর আগে দশমিক, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে 2 ঘর আগে। তাহলে 1 ঘর 2 ঘর তারপরটা 1 2 3টে 3 ঘর আগে দশমিক হবে। তাহলে এই 0 6 4 এভাবে করে দিতে হবে। দেখো খুব ইজি, জাস্ট সংখ্যা গুণে আমাদের লিখতে হচ্ছে। জোড়া কটা জোড়া পেলাম? 4টে। 4 ঘর আগে দশমিক হবে, 4 ঘর তো নেই, তাহলে আরও 2টো শূন্য নিয়ে নেব। এই যে এখানে হচ্ছে দশমিক, এবার এগুলোকে যোগ করব। 6.4, 0.64, 0.064, 0.0064। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 4, 6 আর 4 10-এর 0, হাতে থাকলো 1, এখানে 1 পাচ্ছি, হাতে 1 রয়েছে, এখানে 1 পাচ্ছি, আবার হাতে 1 রয়েছে, তো 7। আমাদের দেখো বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত মান বার করতে হবে। 2 দশমিক স্থান মানে কি? দেখো এই যে দশমিকের পরে 2 ঘর নিতে হবে, সেটার মানে তাই 2 ঘর নিচ্ছি, তারপর একটা 0 আছে, তো কোনো অসুবিধা নেই। যদি এখানে 5 থাকতো বা 5-এর বেশি থাকতো, তখন আমরা এই আগেরটার সঙ্গে 1 যোগ করে নিতাম, ঠিক আছে? ধরো এখানে 1 1 5 রয়েছে, তাহলে এখানে যদি 5 থাকে বা 5-এর বেশি থাকে, মানে 4-এর বেশি, অ্যাকচুয়ালি 4-এর বেশি যদি থাকে, তাহলে আমরা কি করব? তার আগের ঘরের সাথে 1 যোগ করে নেব। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যেত 1 2, তাই তো? কিন্তু এটার ক্ষেত্রে দেখো 0 রয়েছে, তাহলে 0 থাকলে অসুবিধা নেই, আমাদের অ্যান্সার হয়ে যাবে 7.11, অপশান সি। 6টা দেখো এই √2 + 1/√2 এর হোল স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে a + b এর হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। a² + 2ab + b², তাহলে a²
তার মানে এটাকে আমরা ধরবো হচ্ছে এ সমান √2 ধরবো, আর বি সমান 1/√2 ধরবো। তাহলে এখানে করছি এ স্কোয়ার মানে √2 স্কোয়ার প্লাস 2a বি হচ্ছে 1/√2 প্লাস 1/√2 স্কোয়ার। তাহলে এই √2 এর স্কোয়ার করলে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, মানে দুটো √2 গুণফল, √2 গুণ √2 করলে কত হয়? 2 হয়ে যায়। আর যোগ এই √2 কেটে গেল, এখানে থাকলো 2 আর 1/√2 আছে, তাহলে এখানে 1/2 হয়ে যাবে। তাহলে 4 প্লাস 1/2, 4 প্লাস 1/2 করলে বলা যায় 4×1=2। ঠিক আছে, অপশান সিতে রয়েছে, দেখো 4×1=2 হবে অ্যান্সার। চলো তারপর এটা দেখে নিই। রুটের মধ্যে এই দুটো রয়েছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে? 16 বর্গমূল আগে কত হয়? 4 হয়। এটারও বর্গমূল করবো, এটারও বর্গমূল করবো। 4 লিখে দিলাম। এর ক ঘর আছে? 1 ঘর। 4 ঘর আগে আছে, মানে 2 ঘর আগে দশমিক নিতে হবে। তাহলে 1 ঘর তো আছেই, আর একটা শূন্য নিয়ে নেবো, এই 2 ঘর আগে দশমিক হয়ে গেল। আর এটার ক্ষেত্রে দেখো 2 ঘর আগে দশমিক আছে, তো কোনো প্রবলেম নেই। এখানে আমরা 7 7 49, তাহলে 2 ঘর থাকলে 1 ঘর আগে দশমিক নেবো। এটার ক্ষেত্রে দেখো 3 ঘর আছে, কি বর্গমূলের ক্ষেত্রে 3 ঘরে জোড়া পাবো না, তো এই যে জোড়া পাবো না, তাহলে আমরা কি করব? এটার ক্ষেত্রে দেখো দশমিকটাকে তুলে দেবো, তাহলে কি হয় আগে দেখি। যদি এখানে 0.049 আছে, তো আর এখানে আছে 0.256, তো এখানে যদি দশমিকটা তুলে দিই, নিচে কত হয়ে যাবে? দশমিকের জন্য 1, পরে কটা শূন্য? 1 2 3টে শূন্য। আবার এখানে যদি দশমিকটা তুলে দিই, 1, তারপরে 3টে শূন্য। দেখো এখানে হাজার হাজার আসছে, এই হাজার কেটে যাচ্ছে। এখানে যেমন আছে আগে লিখি, তাহলে দেখো পড়ে থাকছে এখানে কত? 49, আর এখানে 256। এবার আমরা করতে পারবো, এখানে করি। তাহলে দেখো 0.04 বাই 0.7 গুণ এই 49-এর বর্গমূল করলে আসছে 7, আর 256 করলে হচ্ছে 16। এই দশমিক তুলে দেবো, তাহলে দশমিক তুললে নিচে কত হয়ে যাবে? এখানে লিখে দিই, নিচে হয়ে যাবে 1-এর পিঠে 2টো শূন্য, আর এই দশমিক তুললে উপরে হয়ে যাবে একটা 10। ঠিক আছে, লিখে দিলাম। এই 7 7 কেটে গেল, এবার 4 দিয়ে এটাকে কাটবো, 4 4 16। এই একটা শূন্য কেটে গেল, তাহলে দেখো এখানে পড়ে থাকছে 1/40। ওকে, এভাবে অ্যান্সারটা রয়েছে 1/40 আকারে, অপশন ডি। চলো এবার 8-এরটা দেখি। দেখো গুণ আকারে আছে, তার মানে রুটের মধ্যে কিন্তু এই সবটা রয়েছে, মানে সবগুলোর কি বর্গমূল করতে হবে। বর্গমূল করার আগে আমরা আগে দশমিকগুলোকে তুলব। ঠিক আছে, তো দেখো আমি আগে এখানে লিখে নিই একবার লাইনটা। 0.81 গুণ 324 গুণ 4.624, আর নিচে যেটা আছে 1.5625 গুণ 0.0289 72.9 গুণ 64। এবার দশমিক তোলার পালা। এই যে আগে উপরেরগুলো তুলে নিই, দশমিক তুলে নিলাম 1 দশমিকের জন্য, এখানে 3টে শূন্য, 1 2 3টে। তারপরে এই দশমিকের জন্য তো 1 হচ্ছে, তারপরে কটা শূন্য? 1 2 3টে শূন্য, আবার এখানেই জুড়ে দিচ্ছি 3টে শূন্য। আবার এটা তুললে 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য, এতগুলো শূন্য আসলো দেখো। আর উপরে এই দশমিকটা তুলে দিলাম, তার জন্য 1 1 2 3 4টে, 1 2 3 4টে। এই দশমিকটা তুলে দিলাম, 1 2 3 4টে, 1 2 3 4টে। এই দশমিকটা তুলে নিলাম, তার জন্য একটা শূন্য, এই শূন্য, এই হলো। এবার দেখো শূন্যগুলোকে কাটবো, এই একটা দুটো কাটলো, 3টে, 1 2 3 পরপর 3টে কাটলাম, 1 2 3 3টে কাটলাম, 1 2 3। দেখো সবগুলোর সঙ্গে সবগুলো কেটে যাচ্ছে, শূন্যগুলো সব এগুলো বাদ হয়ে গেলো, দশমিক আর নেই। তাহলে এবার এখানে আছে 81, এখানে 324, এখানে এটা রয়েছে, আর এই নিচে রয়েছে 1 5 6 2 5 2 8 9 7 2 9, আর এখানে 64। তাহলে দেখো ভেতরে যেগুলো আছে এবার সেগুলোর বর্গমূল করতে হবে। তাহলে দেখো এখানে ফার্স্টে 81 আছে, 81 বর্গমূল আমরা করতে পারবো। 81 বর্গমূল করলে হয় 9। এবার রয়েছে 324, 324 বর্গমূল করলে হয় 18। এই 18 লিখে দিলাম। আচ্ছা, বেঁকিয়ে গেল, একটু ঠিক করে লিখি।
এক্সট্রিমলি সরি। এই যে দেখো, এই দাগ দিলাম। 81 বর্গমূল করলে 9, আর 324 বর্গমূল করলে 18, আর 4624 এটা আমরা করব। 4624 আছে, তাহলে জোড়ায় জোড়ায় নিলাম। 4 আছে, 4 থাকা মানে 2 দুগুণে 4, আর 8 8 64 হয় 2, না হলে 8 হবে। আর এখানে হচ্ছে দেখো 6 6 36, 7 7 49, বেশি হয়েছে 6, তাহলে 6-এর পরেরটা কত? 6-এর পরে 7, 6 7 42। দেখো 42-এর থেকে তো এটা বড়, তার মানে আমাদের বড়টা হবে 68 হবে এটার ক্ষেত্রে। এই লিখে দিলাম 68। এবার আছে 156, 1 5 6 2 5, এই জোড়া নিয়ে নিলাম। এখানে হলো 5। এখানে দেখো 12 12 তো 144 হয়, 13 করলে 169 হয়ে যাচ্ছে, তাহলে আমরা পাবো 12, তার মানে এখানে 125 পাচ্ছি। আর এখানে আছে 289, এটা তো আমরা জানি 17 স্কোয়ার করলে হয় 289। এখানে আছে 729, 27 স্কোয়ার করলে হয় 729। আর এখানে আছে 64, মানে 8 8 8 64। এই হলো এইটুকু। এবার আমরা কাটাকাটি করব। দেখো কাটাকাটি কোথায় কোথায় যাবে সেটা দেখতে হবে আগে। এই দেখো, এখানে 2 দিয়ে ছাড়া আমি তো দেখতে পাচ্ছি না। 2 দিয়ে দিলাম, 4 দুগুণে 8, 2 দিয়ে দিলে 9 দুগুণে 18, 9 3 9 27, এই 3 দিয়ে, আর এই 3 দিয়ে, এই 3, এখানে 3 হয়ে গেল। এখানে তো একটা 17 পড়ে আছে, আর এখানে আছে 17 দুগুণে 34, 4 17 দেখো 68 হয়, তাই তো? 4 7 28 2, হ্যাঁ 4 17 68, ওকে। আর এখানে 4, এই 4 এই 4 কেটে গেল। এখানে দেখো 125 আছে, এখানে 3 আছে, তার মানে এই দুটো থেকে তো যাচ্ছে না, তার মানে হয়ে যাচ্ছে এখানে 3 আর নিচে 125। দেখো এবার দশমিক দিয়ে সব অ্যান্সারগুলো আছে, তাহলে আমাদের কি করতে হবে? দশমিকে আনতে হবে। তাহলে দশমিকে আনার জন্য এবার আমাদের কি করব? ভাগ করে দেবো। এই যে দেখো 3 আছে, এখানে 125 দিয়ে ভাগ করব। 3-এর পর একটা শূন্য নিলাম, দশমিক পেলাম, আর একটা শূন্যর জন্য আর একটা শূন্য হয়ে যাবে এখানে। তাহলে 125কে 2 দিয়ে গুণ করলে হয় 250, 250 হয়। তাহলে 2 0 2 দেখো আসছে, কোথায় আছে অ্যান্সার? 0 2 250, এখানে 50 মানে শূন্য পাচ্ছি। এই যে এবার 4 দিয়ে দিলে একদম মিলে যাবে 500। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0.024, 024 অপশান এতে রয়েছে। চলো তারপরেটা দেখে নিই। দেখো এখানে ঘনমূল বার করতে হবে। প্রথমে এই রুটের মধ্যে, এটা মানে ঘনমূল বার করা, তার মধ্যে দেখো রুট রয়েছে, এটা কিন্তু ঘন নয়, তো এটার আগে আমরা বার করে নেব। তো দেখো কটা শূন্য আছে? 2, 4, এই 3। তাহলে আগে আমাদের কি করতে হবে? এই 64 বর্গমূল করলে 8 হয়, তাহলে ক ঘর আগে দশমিক হবে? 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, এইখানে হচ্ছে দশমিক। এটার ক্ষেত্রে যখন কিউব যখন থাকবে তখন হয়ে যাবে। দেখো আমরা বড় স্কোয়ার মানে স্কোয়ার রুট বার করছি, তখন আমরা জোড়ায় জোড়ায় নিচ্ছি, কিন্তু যদি এখানে 3 থাকে তাহলে আমাদের কি করতে হবে? 3টের জন্য একটা আগে দশমিক হবে, ঠিক আছে? এখানে 3 ঘর আগে দশমিক আছে, তাহলে আমাদের যখন এটা বাইরে বেরোবে 1 ঘর আগে দশমিক হবে। তাহলে 8-এর জন্য পাচ্ছি 2, তাহলে 1 ঘর আগে দশমিক এখানে কেন হচ্ছে? দেখো 0.2 এখানে 3টে 0.2 যদি গুণ করো কত হচ্ছে? 8 হচ্ছে। ক ঘর আগে দশমিক? 1 ঘর 2 ঘর 3 ঘর, এই যে তার জন্য হচ্ছে আমাদের 3টের জন্য একটা পাচ্ছি। এখানে যদি 4 থাকতো তাহলে 4টের জন্য আমরা এই 4টে দশমিক 4 ঘর আগে যদি দশমিক থাকতো তবে আমরা 1 ঘর আগে দশমিক বসাতে পারতাম। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0.2, অপশান বিতে রয়েছে। দেখো চলো তারপরটা দেখে নিই। 10-এটা দেখো একটা অঙ্ক রয়েছে যে 6351-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এর সাথে কিছু একটা যোগ করতে হবে, যোগ করে দেখতে হবে সেটা পূর্ণবর্গ সংখ্যা কিনা। তাহলে কি করব? আমাদের এটাকে বর্গমূল বার করতে হবে। তাহলে দেখো আমরা সেই যে ভাগ প্রক্রিয়ায় যেভাবে বর্গমূল করে পাতি অঙ্ক ছোটবেলাকার সেভাবে করব। 7 7 49, 8 8 64, বেশি হয়ে যাচ্ছে, 7 7 49 দেবো। এখানে 4, এখানে পাচ্ছি 1, 5 1 নেমে আসছে। 7-এর ডাবল কত? 49, সরি 7-এর ডাবল হচ্ছে 14। তাহলে 14 লিখলাম, 14-এর পরে একটা বসাতে হবে কিছু। দেখো আমাদের এখানে আছে 1, তো এটা তো মিলবে না, কারণ বলেছে কি এর সঙ্গে কত ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। তাহলে আগে বর্গমূল করে দেখি কত দিয়ে যেতে পারে।
এখানে যদি তুমি 8 দিয়ে দাও, 8 8 64 4 হাতে থাকলো 6, 4 8 32 33 34 35 36 37 38 38 8 হাতে থাকলো 3 9 10 11। তাহলে এখানে 1100 চলে আসবে। 9 দিয়েও একবার দেখে নিই। 9 9 81 1 হাতে থাকলো 8, 4 9 36 36 আর 4 40 44 4 হাতে থাকলো 4। তাহলে এখানে পাচ্ছি এটা। তাহলে 9 দিয়ে যাবে, 9 দিয়ে দিই। এখানে পাচ্ছি 1341। দেখো এখানে 0, এখানে পাচ্ছি 1 আর এখানে পাচ্ছি 1। তাহলে 110 কিন্তু এক্সট্রা পড়ে আছে। এবার এর সাথে কিছু একটা যোগ করতে হবে। যোগ করলে সেটা যেন, এই সংখ্যাটা যেন পূর্ণবর্গ একটা সংখ্যা হয়। তাহলে কি করে করব? দেখো 79 স্কোয়ার করলে আমরা পাচ্ছি কিন্তু এর থেকে ছোট পেয়ে যাবো, মানে এটা বিয়োগ করে যেটা হচ্ছে 79 স্কোয়ার করলে কোনটা হয়? এই যে এটার থেকে যদি তুমি 110 বাদ দাও, 2 6 এটা হয়। তাহলে তোমাকে যদি বলতো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে, তখন কিন্তু আমি বলতে পারতাম এই 110 বিয়োগ করলে এই যে সংখ্যাটা পাচ্ছি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু আমাদের তো বলেছে কত যোগ করলে, তাহলে 79 দিয়ে তো এটা কমটা পাচ্ছি, এর থেকে কম পাচ্ছি, মানে এর থেকে বাড়ালে তবে তো যোগ করে পাবো, তাই না? তাহলে আমরা কি করবো, এর পরেরটা দেখবো 80। 79 পরেরটা কত? নিশ্চয়ই 80। 79তে এটা হচ্ছে, তাহলে 80তে ঠিক এর পরেরটা হবে, পরের পূর্ণবর্গ সংখ্যাটা হবে পরে। বোঝা গেল? তাহলে 80 আমরা বর্গমূল করব, সরি বর্গ করব। তাহলে 8 8 64, এই 0 0, 64 হচ্ছে। তাহলে এই যে এই 6351 সাথে কত যোগ করলে 64 হচ্ছে সেটা বার করতে হলে এটার সঙ্গে এটা বিয়োগ করতে হবে। তাহলে পাচ্ছি 9 4 1, তাহলে 0 পাচ্ছি, তাহলে 49 পাচ্ছি এখানে। তাহলে এই যে এই সংখ্যাটার সঙ্গে যদি আমি 49 যোগ করি তাহলে 64 পাবো, যেটা কিনা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সার হবে 49, অপশন এ। ক্লিয়ার? এরকম অঙ্ক কিন্তু এখানে বিয়োগও দিয়ে দেয় যে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে। তো বিয়োগের ক্ষেত্রে সেটা আমি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তো চলো এবার 11টা দেখে নিই। এটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, আগেরটা তো বলেছিল যোগ করলে, এবার বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তো যখন গুণের কথা আসবে তখন নিশ্চয়ই আমি পাতিয়ে বর্গমূল করলে হবে না, কারণ কি সেটা তো আমরা কতটুকু বেশি আছে কম আছে সেটা দেখতে পাচ্ছি, মানে ভাগশেষ যেটা বলছে সেটার থেকে আমরা বার করতে পারছি। কিন্তু এখানে আমরা কি করে দেবো, যখনই গুণ বা ভাগ বলবে তখন উৎপাদকে করব। উৎপাদকে দেখো এখানে দুটো 4 আছে লাস্টে, তার মানে এটাকে 4 দিয়ে ভাগ যাবে। একবারে 4 দিয়ে দিচ্ছি। 4 6 24, 25 26 2 2 আছে, 4 5 20, 4 6 24, 4 1 4। এবার এটাকে দেখো 6 6 12, 3 6 18, 18 আছে, তার মানে 9 দিয়ে যাবে। 9 দিয়ে 7 9 63, 63, তাহলে 2 2 পাচ্ছি এখানে, 2 6, 9 দুগুণে 18, 3 9 27, 9 দুগুণে 18, 9 9 81। এবার এটা তো আমরা জানি কত করলে 27 27 গুণ করলে হয় 729। এবার দেখো বলেছে যে এতকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ ঘন হবে। এখানে কিন্তু ঘন চেয়েছে, ঠিক আছে? তাহলে ঘন চেয়েছে, যেখানে আমি 27 27 দিয়ে গুণ করলাম ওকে তাও হবে। নাহলে আমরা কি জানি 729 মানে ঘন করলে এর ঘন মূল বার করলে কত হয়? 9 হয়। 3টে 9 গুণ করলে কত হয়? 729 হয়। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 729 গুণ 4 গুণ 9 পাচ্ছি, তাই তো? 729 মানে তো এখানে আমরা জানি যে 9 কিউব, আর এখানে 4 4 আছে, তার মানে 2 স্কোয়ার, আর এখানে 3 স্কোয়ার। দেখো এখানে পূর্ণ ঘন চেয়েছে, যদি পূর্ণ বর্গ চাইতো তাহলে কিন্তু একদম ক্লিয়ারলি হয়ে যেত যে এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা। কিন্তু ঘন যেহেতু চেয়েছে, আমরা এটা ঘন আকারে পাচ্ছি কিন্তু এইটার এটা পাচ্ছি না, মানে এখানে একটা 2 গুণ করতে হবে আর একটা 3 যদি গুণ করি তাহলে কিন্তু আমরা পূর্ণ ঘন পেয়ে যাব। তাহলে আমাদের এখানে সেটা চেয়েছে যে কত গুণ করলে, তাহলে এখানে কত হবে? 6 গুণ করলে আমরা সেটা পূর্ণ ঘন পাবো। বোঝা গেল? তাহলে এখানে 6 গুণ করতে হবে। ক্লিয়ার? চলো এবার তারপরেরটা দেখে নিই কি আছে। এটা দেখো বলেছে যে এই সংখ্যাটা দেওয়া আছে, এর বর্গমূল কত অঙ্কের সংখ্যা, মানে এটা যদি আমি বর্গমূল করি কত অঙ্কের সংখ্যা হবে। এর আগে আমরা দেখেছিলাম যে জোড়া, কত জোড়া আছে আগে আমাদের দেখে নিতে হবে। দেখো আরেকবার বলে দিই, এই 1 জোড়া, এই 2 জোড়া, এই 3 জোড়া, 4 জোড়া, এই যে 5 জোড়া, আর এখানে পাচ্ছি 6 জোড়া। এই তো 6 জোড়া আছে। তাহলে দেখো এর বর্গমূল কিন্তু 6 অঙ্কের হবে।
এবার যদি ধরো যদি বিজোড় থাকে 6 জোড়া আছে, এবার ধরো 7 জোড়া থাকলো, ধরো এখানে একটা 5 যোগ আছে, তাহলে এখানে 6 জোড়া সাথে একটা এক্সট্রা 5 পড়ে আছে, যখনই দেখবে একটা এক্সট্রা কিছু বিজোড় সংখ্যক আছে তার সঙ্গে 1 যোগ করে দেবে, তাহলে হয়ে যাবে 7। এবার ধরো আছে 1 2 3 4 5 6 7 8, 8টা আছে, এই যে কত জোড়া পাচ্ছি, 4 জোড়া পাচ্ছি, তার মানে 4 অঙ্কের সংখ্যা হবে। এবার যদি এখানে থাকতো, এখানে একটা 9 থাকতো, তাহলে হয়ে যেত কি, একটা যোগ করে দিতাম, 5 জোড়া হয়ে যেত, ঠিক আছে। যেটা একটা দেখো এক্সট্রা পড়ে আছে তার জন্য আমি আর একটা অঙ্ক যোগ করে দেবো, তাহলে 5 অঙ্কের হতো, ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। এরকম অঙ্ক কিন্তু এক্সামে দেয়। তো এটার বসে বসে কিন্তু আমাদের তাহলে বর্গমূল করার দরকার নেই, যে কত অঙ্কের হয় দেখি, বর্গমূল করার কোনো দরকার নেই, জাস্ট এভাবে সংখ্যা গুনবে, অঙ্কগুলো গুনে নেবে কটা আছে, বসিয়ে দেবে, হয়ে গেল। চলো এবার 13টা দেখে নিই। দেখো দেওয়া আছে এক্স স্টার ওয়াই সমান এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বলে এটা এটা সমান কত, তাহলে এক্স স্টার ওয়াই, এই স্টারটাকে ডিনোট করছে এক্স স্টার ওয়াইকে, এক্স প্লাস ওয়াই প্লাস রুট ওভার এক্স ওয়াই, তাহলে এখানে আছে এক্সের জায়গায় কত আছে 6 আর ওয়াইয়ের জায়গায় আছে 24, মানে এক্স স্টার ওয়াইয়ের জায়গায় আছে 6 স্টার 24, ঠিক আছে। তাহলে আমি জাস্ট মানটা বসিয়ে দেবো, এক্সের জায়গায় 6 বসিয়ে দেবো, ওয়াইয়ের জায়গায় 24 বসিয়ে দেবো, 6 আর এখানে 24 আছে, তাহলে দেখো এই দুটো যোগ করলে 30 আসছে, আর এখানে 6 4 6 কত 24, 6 4 6 24 ভেঙে লিখলাম, তাহলে এখানে 30 পাচ্ছি। এই দুটো 6 আছে, এখান থেকে একটা 6 বেরোলো, 4 বর্গমূল তো হয়, 4-এর বর্গমূল করলে কত হয় 2 হয়, এই 2 বসিয়ে দিলাম, তার মানে এখানে পাচ্ছি 12, 30 যোগ 12 তাহলে হচ্ছে 40 42, তাহলে এটার অ্যান্সার হবে কত 42, অপশান বি। চলো 14টা দেখে নিই। 120 থেকে 300-র মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কতগুলো আছে, তাহলে এখানে 10-এর স্কোয়ার করলে আমরা জানি হয় 100, এভাবে করে করে দেখব। 11 স্কোয়ার করলে 121, তো এগুলো তো আসছে না 120-র মধ্যে, আমাদের 120 থেকে দেখতে হবে। 12 স্কোয়ার করলে 144, 13 স্কোয়ার করলে 169, 14 স্কোয়ার করলে 96, 15 স্কোয়ার করলে 225, 16 স্কোয়ার করলে 256 হচ্ছে, 17 স্কোয়ার করলে 289 হয়, আর 18 স্কোয়ার করলে কত হয়, বেশি হয়ে যাবে 324, 300-র মধ্যে বলেছে, তাহলে কতগুলো পূর্ণবর্গ সংখ্যা পাবো, এই যে এখান থেকে, তাই না, এখান থেকে পাচ্ছি 1 2 3 4 5টা 6টা 7টা পাচ্ছি, তাহলে কতগুলো পাচ্ছি 7টা, অপশান সি হবে রাইট অ্যান্সার। এবার দেখে নিই তারপরে 15টা, সেই যে দশমিক আকারে একটা অঙ্ক করলাম সেরকমই অঙ্কটা রয়েছে, তো আমরা জাস্ট দশমিক গুণে আমরা বসিয়ে দেবো। দেখো এখানে 224,025 এর বর্গমূল করলে 155 দেওয়া আছে, এখানে দেখো সে একই কিন্তু অঙ্কগুলো দেওয়া আছে, শুধু দশমিকের হেরফের রয়েছে, তাহলে এখানে কত ঘর আগে, দু ঘর মানে এক জোড়া ঘর আগে, তাই না, দুটো ঘর আগে দশমিক, তার মানে এখানে এক ঘর আগে দশমিক বসবে, আমি এখানে একবারে 15.5 বসিয়ে দিলাম। তারপরে আছে দেখো এক জোড়া দু জোড়া ঘর আগে, তাই না, দু ঘর আগে, তাহলে দশমিকটা বসবে, এক দশমিক, আচ্ছা এখানে আমি একটা লাইন করে দিই তাহলে সুবিধা হবে, এখানে আসছে 15.5 যোগ 1.55, তারপরে এক ঘর দু ঘর তিন ঘর আগে দশমিক বসবে, তাহলে 0.155 যোগ এক ঘর তিন ঘর চার ঘর আগে দশমিক বসবে, তাহলে এই তো 0.155, তাই না, 1 2 3 4 ঘর আগে হলো, এবার এগুলো যোগ করবো 15.5 1.55 দশমিক 155 দশমিক 0.155 যোগ করে দেবো, 5 হলো, 5 5 10 0, হাতে থাকলো 1, 5 5 10 1 11 1 12 2, হাতে থাকলো 1, 5 5 10 11 12 2, হাতে থাকলো 1, 5 1 6 1 7, 17.2205 হচ্ছে অ্যান্সার, 17.2205 অপশন সিতে রয়েছে। চলো তারপরেরটা দেখি কি আছে, 16টা 0.13 ভাগ আছে
পি স্কোয়ার সমান 13 হয়, তাহলে পি এর মান কত হবে? এই যে এরকম আছে, ভাগটাকে আমি বাই আকারে লিখছি, পি স্কোয়ার সমান 13, তাহলে পি এর মানটা বার করতে হবে। আমি তাহলে পিটাকে একদিকে রেখে দিই, পিটাকে এদিকে নিয়ে যাই, তাহলে 0.13, এই 13টা নিচে চলে আসবে, এই পিটা এদিকে চলে যাবে, পি স্কোয়ার। তাহলে এই নিচে আমি দশমিকটা তুলে দিলে নিচে কত হয়ে যাবে? 100। তাহলে এই 13 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি কত? পি স্কোয়ার সমান 1/100, বা পি সমান পেয়ে যাবো, এদিকে রুট চলে যাবে 1/100, তাহলে এটা সমান পাচ্ছি 1/10। ঠিক আছে, 1/10 মানে আমাকে দশমিকে প্রকাশ করতে হবে। 1/10 মানে কি? 0.1। 0.1 করলে কত হয়? 1/10। তো এটার অ্যান্সার হচ্ছে 0.1, অপশন বি। এবার 17টা দেখে দেখো, √3n আছে সমান 729। এবার এখানে তো বর্গমূল আছে, আগে আমাদের কি করতে হবে? বর্গমূলটাকে তোলার জন্য, এই রুটটাকে তোলার জন্য দুই দিকে স্কোয়ার করে দেবো, তাহলে দুই দিকে বর্গমূল উঠে যাবে, স্কোয়ার করে দিলাম। তাহলে এখানে বর্গমূলটা উঠে গিয়ে 3n হয়ে গেল, আর এদিকে দেখো থেকে গেল। আর নাহলে আর একটা কাজ করতে পারো, আচ্ছা এটা আমি আগে দেখিয়ে দিই। 729-এর পাওয়ার এটা স্কোয়ার, এটা থাকলো। 729 মানে কি আমরা জানি যে 27 স্কোয়ার করলে হয় 729, 27 স্কোয়ার তার আবার স্কোয়ার। এখানে কিন্তু 3n রয়েছে, 3n মানে 27 2 দুগুণে কত? 4। 27টাকে আমি কি করে ভাঙতে পারি? 3 9 27, 3, দেখো 3টে 3 হচ্ছে, তার মানে এই 27টাকে আমি আনতে পারি না। 3-এর কিউব 27 মানে তার পাওয়ারে কত? 4। তাহলে এখান থেকে 3n সমান 3 3 4 12, তাহলে n সমান পাচ্ছি 12। এইভাবে একটা করতে পারো, আর না হলে আর একটা রকম ভাবে করতে পারো। আর 3n রয়েছে, তার মানে 729 রয়েছে এটা। তাহলে আমি এটা করবো 3 এই রুট ওভার মানে কি? রুট এক্স, এটা মানে কি? x⁴1/2, তাহলে 3n তার পাওয়ারে কত হবে? 1/2। এখানে 729 জাস্ট লিখে দিই, আর এখানে বা 3 হয়ে যাবে এটা n/2। এটা সমান, আমাকে এখানে যেহেতু 3 আছে, এখানে আমাকে 3 আকারে আনতে হবে। তাহলে 729কে যদি আমি ভাঙি, 27 আর 27 গুণ করলে হয় 729। 27কে ভাঙলে 3টে 3 পাচ্ছি, আবার এই 27কে ভাঙলেও 3টে 3, তাহলে টোটাল 6টা 3 পাচ্ছি। তাহলে 3 আমি এখানে লিখতে পারি 6, বা দেখো 3n/2 মানে পাচ্ছি 3 6, তাহলে n/2 সমান পাবো কত? 6। তাহলে n সমান কত পাবো? 6 দুগুণে 12। এভাবেও করতে পারো, দুই নিয়মে দেখিয়ে দিলাম, যেভাবে খুশি করবে। চলো এবার তারপরটা দেখে নিই। এবার 18টা দেখো, √2 এর মান দেওয়া আছে 1.414, তাহলে √8 এরকম একটা দেওয়া আছে, এটার মান বার করতে হবে। √2 এর মান তো দেওয়া আছে, আর দেখো √8, এটার কিন্তু আমি করতে পারবো না বর্গমূল, তাহলে এটা যতটা করা যায় ততটা করতে হবে। দেখো 4 দুগুণে 8 হয়, আমি জাস্ট একবার ভেঙে নিই। 32, 16 দুগুণে 32 হয়। যদি এরকম দেখো রুট বর্গমূল করা যাচ্ছে না, তাহলে এই যে সংখ্যাগুলোকে ছোট ছোট করে নেবে, মানে যতটুকু বার করা যায় সেগুলোকে বার করে নিতে হবে। 64 দুগুণে 128, 25 দুগুণে 50। ঠিক আছে, এটুকু বোঝা গেল। এবার দেখো, এখান থেকে আমি এই 2টাকে তো বার করতে পারবো না, কিন্তু এই 4টাকে তো বার করতে পারবো। 4-এর বর্গমূল করলে হয় 2, তাহলে 2 √2 যোগ 2 আছে আগে একটা, এই 16টাকে বার করতে পারবো। 16কে বার করলে ওখানে 4 আসছে, তাহলে √2 4√2, মানে 3 একটা পড়ে আছে। 64 আছে, 64 বর্গমূল করলে হয় 8, একটা √2 পড়ে থাকলে ভেতরে, যোগ 4, এবারে 25 করলে হয় 5, তাহলে একটা ভেতরে √2 পড়ে থাকলো, তাহলে 2√2 পাচ্ছি, প্লাস 4 দুগুণে 8 8√2, মাইনাস 3 8 24 √2, প্লাস 4 5 20 √2। টোটাল কটা হচ্ছে দেখো, 8 9 10, 10 আর 20-তে 30, 30 √2 মাইনাস 24 √2, এটা করলে কত হয়? 6 √2। তাহলে √2-র মান তো আমরা জানি 1.414, জাস্ট গুণ করে দেবো। 4 6 24-এর 4, হাতে থাকলো 2, 6-কে 6 7 8, 4 6 24-এর 4, হাতে থাকলো 2, 6-কে 6 7 8, 8.484 পাচ্ছি। 8.484, এই যে অপশন বিতে রয়েছে, অপশন বি হবে রাইট আনসার। এবার দেখে নিই 19-এরটা কি বলেছে। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা
3 4 5 6 8 দ্বারা বিভাজ্য। এই যে সেই আমরা এর আগে করেছিলাম এরকম ধরনের অঙ্ক যে 3 4 5 6 8 এরকম সংখ্যা দ্বারা বিভাজ্য হয় কোন সংখ্যা সেটা বার করতে হলে আমাদের কি করতে হবে, এটা এগুলো দ্বারা বলেছে, তাহলে এগুলো ভাজকের কাজ করছে, আমাদের বার করতে হবে কি ভাজ্য। ভাজ্য বার করতে হলে আমাদের কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে এগুলোর আমরা আগে লসাগু করব, তারপরে বাকিটুকু আমরা দেখছি। আগে লসাগু বার করি, দেখি কোন সংখ্যাটা এইগুলো দ্বারা বিভাজ্য হয়। 1 2 3 4 5টা সংখ্যা, ওকে 5টায় আছে। তাহলে দেখো এইটাকে 3 দিয়ে যাচ্ছে, এটাকে 3 দিয়ে যাবে, আর 3 দিয়ে যাচ্ছে না, কিন্তু এই 4 6 8কে 2 দিয়ে যাবে, তো আমরা আগে 2 দিয়ে দেব। 2 5 3 দুগুণে 6 4 দুগুণে 8। এবার দেখো এই দুটোকে 3 দিয়ে যাচ্ছে, এটাকে 2 দিয়ে যাচ্ছে, যে কোনো একটা দিয়ে দিলেই হলো। 1 2 5 1 4, এবার 2 দিয়ে দেব। 1 1 5 1 2। তাহলে দেখো এখানে পাচ্ছি দুটো 2, 2 গুণ 2, আর পাচ্ছি 3 গুণ 5 গুণ 2। দেখো এবার এটা কি পূর্ণঘন সংখ্যা হবে? আমি যেটা গুণ করে যেটা পাবো সেটা কি পূর্ণঘন সংখ্যা হবে? একদমই হবে না, কারণ কি এইটা জোড়া আছে, দেখো এইগুলোর একটারও জোড়া নেই। তাহলে এইগুলো জোড়া আনতে হলে আমাকে এক্সট্রা একটা 3 দিয়ে গুণ করতে হবে, একটা 5 দিয়ে গুণ করতে হবে, একটা 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই সব কটা আগে দেখি এই কটা গুণ করে কত হয়। 2 দুগুণে 4 3 4 12, তার মানে এখানে হচ্ছে 120। 120 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য 120। এবার 120-র গুণিতকে যে কোনো সংখ্যা কী হবে, এইগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে 120 সংখ্যায় যদি আমি এই সংখ্যাগুলো গুণ করি, এইগুলো যদি আমরা গুণ করি, তাহলে কী পেয়ে যাব, পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা যদি এগুলো যোগ করি, এগুলো যদি গুণ করে দিই, তাহলে এর গুণিতকে একটা সংখ্যা পাচ্ছি, যেটা কিনা এই 3 4 5 6 8 দ্বারাও বিভাজ্য হবে, আবার কি হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যাও হয়ে যাবে। 120-র সাথে আমরা গুণ করবো কত, 3 5 15, 15 দুগুণে 30, এই 30 গুণ করবো 3 12 36, তাহলে এটার অ্যান্সার হবে 3600, অপশান ডি। 3600 হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যেগুলো 3 4 5 6 এবং 8 দ্বারা বিভাজ্য। চলো এবার তারপরে দেখে নিই অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো। তাহলে আগে আমাদের জানতে হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 4টে 9। তাহলে আমাদের এবার কি জানতে হবে, যে এই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা সেটা দেখতে হবে। তাহলে আমাদের কি করব, আগে আমরা এটা বর্গমূল করব। কি করে করব বর্গমূল, ওই যে ভাগ প্রক্রিয়ায় আমরা বর্গমূল বার করব। জোড়া জোড়া নিয়ে নিলাম, 9 9 81, 9 9 81 চলে গেল। 8 এখানে 1, এই 9 এই 9 নামলো, 9 ডবল কত, 9 দুগুণে 18। এরপরে একটা সংখ্যা বসাবো। এবার কত বসাবো, দেখো এখানে যদি আমি 9 বসাই, তাহলে 9 9 81, 1 পাচ্ছি, হাতে পাচ্ছি 8, 8 9 72, আর 8 80, 0 হাতে থাকলো 8, এখানে 17। এটা দিয়ে যাবে। এবার 10 দিয়ে, এখানে তো 10 দিয়ে তুমি দিতে পারবে না, তাহলে এখানে 9 দিয়ে দেবো, নাহলে 0 1 এরকম করে দিতে হবে। তো আমার দরকার নেই, আমি 9 দিয়ে এখানে আমরা দিতে পারবো, তাহলে 9 দিয়ে দেবো। হচ্ছে কত, 1701। বিয়োগ করলে কত পাচ্ছি, 8 9 1, 198 দেখো এক্সট্রা থাকছে। এই 198 যদি আমি বিয়োগ করে দিই, তাহলে কি হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বিয়োগ করব কার সাথে, এই যে এটার সাথে, 9 9 9 9 এর সঙ্গে 198 বিয়োগ করে দেবো, পাচ্ছি কত, 1 0 8 9, 9801 সংখ্যাটা কি 4 অঙ্কের সব থেকে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। অপশান বিতে রয়েছে, দেখো 9801, অপশান বি হবে রাইট অ্যান্সার। চলো তারপরটা দেখে বলেছে, দেখো একজন মালি 17,956টি গাছ এমনভাবে লাগালেন যে যতগুলি সারি আছে প্রত্যেক সারিতে ঠিক ততগুলি গাছ আছে। তাহলে প্রত্যেক সারিতে কতগুলি গাছ আছে, মানে এইরকম ধরো একটা জমি রয়েছে, এরকম করে সারি করেছে, এরকম করে কতগুলো সারি করেছে। এই সারিগুলিতে বলছে যতগুলো সারি, ধরো এখানে আমি করেছি কটা, 3টে 4টে 5টে 6টা সারি, তাহলে 6টা করে গাছ থাকবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এইভাবে সমস্ত সারিতে 6টা করে গাছ থাকবে। এবার যদি 7টা লাইন থাকতো, 7টা সারি থাকতো, তাহলে কি হতো, 7টা করে গাছ থাকতো। ঠিক আছে, আর একটা করে বেড়ে যেত গাছ, বোঝা গেল? তাহলে কি হচ্ছে, দেখো পূর্ণ বর্গাকারে সাজানো হচ্ছে, যতগুলো সারি ততগুলো গাছ, এরমটা।
তাই না, পূর্ণবর্গাকারে সাজানো হচ্ছে, এদিকে যটা এদিকেও তটা। সেরকম হলে কি হয়, তাহলে আমাদের কি করতে হবে, এটার যখনই এরকম দেবে যতগুলো সারি ততগুলো গাছ বা এরকম যত তত এরকম থাকবে, তাহলে আমরা কি করব, সেগুলো বর্গমূল করব। তাহলে এখানে বর্গমূল করি, এটাকে মুছে দিই। 1 7 9 5 6, এটা বর্গমূল করব। 6 আছে, 6 6 36, 4 4 16, তাহলে 6 হবে অথবা 4 হবে। আর এখানে 179 রয়েছে, তাহলে 13 13 করলে কত হয়, 169 হয়, তার মানে 13 হবে। 13-র পরের সংখ্যা কত, 14, 13-র পরে 14, 13 14 গুণ করব, তাহলে 3 4 13 52, 13 একে 13, তাহলে 2 8 182 পাচ্ছি। 182 থেকে কি দেখো 179 ছোট, তাহলে আমাদের ছোটটা হবে কত হবে, 134। তো 134 হবে আমাদের অ্যান্সার এখানে 134। তাহলে 134টা এরকম সারি রয়েছে আর একটা লাইনে 134টা করে এরকম করে গাছ রয়েছে। ওকে, চলো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। আমরা বর্গমূল এবং ঘনমূল চ্যাপ্টার পুরো কমপ্লিট করে ফেললাম, এবং তার যে অনুশীলনের অঙ্কগুলো, যেরকম টাইপের অঙ্ক তোমাদের আসতে পারে সেই অঙ্কগুলো আমি সমস্ত করিয়ে দিলাম। এবার তোমরা কি করবে, যে কোনো একটা বই ধরে প্র্যাকটিস করো। নেক্সট আমরা শুরু করব বীজগণিতের কিছু সূত্র করব এর পরের দিন, তারপর আমরা যে সিম্পলিফিকেশনের অঙ্ক, সরলীকরণ যেসব অঙ্কগুলো হয় সেগুলোতে যাব, কিন্তু তার আগে আমাদের বীজগণিতের কিছু সূত্র জেনে নিতে হবে। তো ঠিক আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো, ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।